কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। বিচারের আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে বলেছে জামায়াত ইসলামী। এদিকে দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বৈঠক করবে নির্বাচন কমিশন। ফাহিয়ান হামিমের প্রতিবেদন। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে টানা ৩ দিন ধরে রাজপথে আন্দোলন করেন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার বিধান যুক্ত করে গতরাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি, জুলাইয়ের প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বৈঠক করবে নির্বাচন কমিশন। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়ে শাহবাগ ছেড়েছে এনসিপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। তবে ৩ দফা দাবিতে এখনো সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জুলাই আন্দোলনের আহতরা। কার্যক্রম তো এমনিতেই ৫ই আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি দলগতভাবে নিবন্ধন বাতিল করা। জুলাই সনদ দেওয়ার কথা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে ৯ মাস পেরিয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। এদিকে দুপুরে পল্টনে এবি পার্টির কার্যালয়ে জাতীয় যুব সংগঠন সমূহের করণীয় শীর্ষক সভায় গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান বক্তারা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।